সময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে, পরমারাধ্যা জগজ্জননীর রাঙারাতুল চরণে, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার রাঙারাতুল চরণে তথা বর্তমান আচার্যদেবের রাঙারাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি। আজ অনলাইনে যুক্ত অমৃত পথে যাত্রী দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে আমার রাজয় গুরু ও প্রণাম জানাই। পরম প্রিয়ময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের এই নাম ধ্যান মহাযজ্ঞ এর মাধ্যমে মানুষকে যোগ্য করে তুলতে চাইলেন। অর্থাৎ আমাদের মধ্যে দেবত্ব অর্জন করতে গেলে এটা অনিবার্য যে সবসময় ঈশ্বরের সঙ্গে যোগযুক্ত থাকতে হবে। তার ফল তিনি যতবার এসছেন এই ধরাতে ততবার তিনি বলেছেন, উদাহরণ হিসাবে তিনি করে দেখিয়েছেন। কিরকম জানেন? আপনারা সকলেই জানেন যে কুরুক্ষেত্রের যুদ্ধের কথা। তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণ রূপী নেতৃত্ব দান করছিলেন। যখন পরিশ্রান্ত হয়ে তার প্রিয় সখা ভক্ত অর্জুন ক্লান্ত হয়ে শিবিরে শুয়ে পড়েছে, তখন তার এক বন্ধু এসে জিজ্ঞেস করছে যে কালকে আবার যুদ্ধ আছে, তুমি তার যুদ্ধের প্রস্তুতি পরিকল্পনা প্ল্যানিং না করে শুয়ে পড়ছো মানে? তখন ভগবান আছেন আমাকে কোনো যুদ্ধ রণকৌশল তৈরি করতে হয় না। তুমি শিবিরের বাইরে গিয়ে দেখো বন্ধু, যে কালকের যুদ্ধ কিরকম হবে তার পরিকল্পনা করছেন রণকৌশল। তখন সে বন্ধু বাইরে গিয়ে দেখে শিবিরের বাইরে বসে আছেন ভগবান শ্রীকৃষ্ণ, আর তিনি খাতা কলম নিয়ে বসে বসে রণকৌশল তৈরি করছেন। তখন বলল, আর চিন্তা নেই, প্রভু যখন স্বয়ং পরিকল্পনা করছেন তবে তো আমার বন্ধু ঘুমাবেই। বন্ধু ফিরে গেল। কিছুক্ষণের মধ্যেই সেই শিবিরের মধ্যে এসেছেন দ্রৌপদী। সমস্ত স্বামীরা ভীষণ যুদ্ধ করে ক্লান্ত, প্রত্যেকের পদসেবা করবেন বলে। এবার অর্জুনের কাছে যখন এসছেন, দেখেন অর্জুনের পা দুটো ভগবান নিজের কোলে তুলে নিয়ে তার পদসেবা করছে শিষ্যের। দ্রৌপদী চমকে উঠে বললেন যে আর্য অর্জুনের আপনি পাপ সঞ্চার করাচ্ছেন, আপনি স্বয়ং ভগবান, কেন তার পদসেবা করছেন? এ কি সর্বনাশ কাণ্ড, তাতে তার পাপ হবে না? ভগবান বললেন যে তুমি জানো না দ্রৌপদী, ওর প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে সে কি বলছে ঘুমিয়ে ঘুমিয়ে একবার কান পেতে শোনো। দ্রৌপদী তখন তার নাকের কাছে গিয়ে কানটা পেতে শুনতে পাচ্ছে প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস নিতে এবং ছাড়তে অসংখ্যবার কৃষ্ণ 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 করেই যাচ্ছে। দ্রৌপদী বলল, কৃষ্ণ নাম হচ্ছে শ্বাস প্রশ্বাসের মধ্যে? বলে তবে গীতার নবম অধ্যায় স্মরণ করো, যোগমহম ক্ষেমমহম। যিনি আমার সঙ্গে যোগযুক্ত থাকেন সদা সর্বদা শয়নে স্বপনে সর্বসমতেই নামের মাধ্যমে আমার সঙ্গে যোগযুক্ত থাকে, তাকে ভগবান স্বয়ং সব দিক দিয়ে রক্ষা করেন। তাই সে ক্লান্ত, কিন্তু নাম হচ্ছে ঘুমের মধ্যেও, তাই আমি তার পদসেবা করব না, রক্ষা করব না, সর্বদিক দিয়ে রক্ষা করব, এটা আমি কথা দিয়েছি। নবম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণের গীতা। তাই নাম করলে কি হয় তার একটা জ্বলন্ত উদাহরণ নিজে আচরণ করে দেখিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ রূপী এসে দাপড়ে। আমরা জানি যে মানুষের জীবনে এতটুকু থাকলে, ভরসা বিশ্বাস থাকলে তার কি হতে পারে আর কি হতে পারে না। তবে মনে রাখতে হবে একটি কথায়, যে অতি দর্প বা অহংকার মানুষকে একেবারে অতলে তলিয়ে দেয়। তাই অহংকার এলেই ভগবান তা বরদাস্ত করেন না।
চূর্ণ চূর্ণ করে দেন। তিনি কাউকেই ছাড়েন না, যত বড়ই হস্তি হোক। তাই বলা হয় দর্পহারী গোবিন্দ। কিরকম জানেন আপনারা সকলেই, যে ভগবান শ্রীকৃষ্ণের হাতে একটা চক্র থাকত। সেই সুদর্শন চক্রকে যা বলে দিতেন, সুদর্শন চক্র তাই দিগ্বিজয় হয়ে ফিরে এসে আবার আঙুলে প্রবেশ করত। তাই একদিন সুদর্শন চক্র বলছে ভগবানকে, আমার মতো ক্ষমতাবান আর কেউ নেই এই ধরাতে। ভগবান মৃদু হাসলেন, বললেন, অহংকার হয়েছে বুঝি। আবার গরুর, তার বাহন, সে বলছে ভগবানকে যে, ভগবান, আমার মতো দ্রুতগামী আর কেউ নেই এই পৃথিবীতে। ভগবান মাথা নাড়িয়ে মৃদু হাসলেন। তাই আবার সত্যভামা খুব সুন্দরী ছিলেন। সে ভগবানের কাছে এসে বলছেন, প্রভু, পৃথিবীতে কি আমার মতো আর সুন্দরী কেউ আছে? ভগবান একসঙ্গে তিনজনের দর্প চূর্ণ করার জন্য একটা পরিকল্পনা করলেন। বললেন, গরুর, তুমি এক কাজ করো, তুমি যাও, গিয়ে হনুমানকে বলো যে রামচন্দ্র তাকে ডেকেছেন। আর গরুর সেই কথা শুনে হনুমানজিকে খবর দিলেন। আর হনুমানজিকে বলা হয় পবনপুত্র। গরুর ভাবছে আমি চলে আসব, তার অনেক পিছনে পড়ে থাকবে হনুমান। এসে দেখে হনুমানজি হাজির, আমার থেকে অনেক আগে। তাহলে তো আমার গতি ফাস্ট, তা তো নয়। মাথা নত হয়ে গেল, অহংকার চূর্ণ হলো। আর সুদর্শন চক্রকে ভগবান নির্দেশ দিয়েছিলেন যে আমার কক্ষের বাইরে তুমি পাহারায় রত থাকবে, কাউকে ভেতরে আসতে দেবে না। সুদর্শন চক্র তাই গার্ড দিচ্ছিল। কিন্তু যখন হনুমানজি এসছে, হনুমানজিকে বলল ভেতরে যেতে দেবে না, আমি প্রহরায় আছি। হনুমানজি কিছুই না বলে সুদর্শন চক্রকে ঘুরন্ত অবস্থায় হাতে করে চক করে ধরে মুখের মধ্যে গিলে নিলেন, নিয়ে ভেতরে প্রবেশ করলেন। বলে, আমার প্রভুর ডাকে আমাকে বাধা দিবে, এত ক্ষমতা পৃথিবীতে কাউরির আছে? সে সুদর্শন চক্র তার মুখের ভেতরে প্রবেশ করে ভাবছে, যা, আমার সব ক্ষমতা অহংকার লোপাট। এবার ঢুকেই দেখছে সত্যভামাকে ভগবান নির্দেশ দিয়েছিলেন, তুমি খুব সেজে গুজে আসবে, আমার এক ভক্ত আসছে। তাই সত্যভামা খুব সুন্দরী সেজে বসে আছেন। আর হনুমানজি এসেই বলছেন, প্রভু, এই দাসী কে? আমার মা সীতা কোথায়? তিনি রামচন্দ্রের মতো বসে আছেন। তখন আমরা সকলেই জানি যে সীতাই হচ্ছে তার মা, যিনি আবার এসছেন। আর তাকে ভেতর থেকে রুক্মিণী রূপে ডাকা হলো। রুক্মিণীকে দেখেই প্রণাম করলেন। আর তার মা সীতাদেবী এবারে রুক্মিণী, তিনি ফল ভর্তি, থালা ভর্তি ফল তাকে উপহার দিলেন, খাবার জন্য দিলেন। তখন সত্যভামার অহংকার ছিল, আমাকে দাসী বলে দিল, তাহলে মোটেও আমি সুন্দরী নই। পৃথিবীতে যার নজরে যে সুন্দর, সেই সুন্দর সব থেকে। তাই প্রত্যেকের অহংকার তিনি চূর্ণ করেছিলেন। এইভাবে ধরাতে কোনো অহংকার তিনি সহ্য করেন না। তাই তার অপর নাম দর্পহারী গোবিন্দ। আমি সেদিন গিয়েছিলাম বাঁকুড়াতে। ইষ্টপ্রসঙ্গ করার আগেই আমাকে বললেন যে আপনি এই বাঁকুড়াতে প্রথম এলেন সৎসঙ্গ করতে। আমি বললাম, না, এবার নিয়ে আমার দ্বিতীয়বার আসা। প্রথমবারে কবে এসছিলেন? আন্দাজ আমি মাইকের সামনে দাঁড়িয়েই প্রসঙ্গটা করে দিই। আজ থেকে 30 বছর আগে আমি বাঁকুড়া এসছিলাম। এই চয়নপুরে তখন মন্দির হয়নি, জায়গাটা আমাকে দেখিয়েছিলেন। আর আজকে সেখানে বিশাল বড় বিল্ডিং,
স্বর্গীয় পরিবেশ রচনা হয়েছে। কি করে আমি এসছিলাম এই চয়নপুরের জায়গা দেখতে 30 বছর আগে, তখন আমি ব্যাচেলার। এই গুরুপদদার ভাইয়ের শ্বশুরবাড়ি সিউড়ির সন্নিকটে বড়গ্রাম। সেখানে দেওঘরে পরিচয় হয়েছিল গুরুপদদার সঙ্গে আমার। তাই বলল, আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে কেউ দীক্ষিত নয়, আমি একদিন যাব, আপনি তৈরি থাকবেন, আপনাকে ডেকে নেব। গাড়ি করে আশ্রম থেকে হারমোনিয়াম, খোল, তবলাডুগি নিয়ে, গানের লোকজন নিয়ে গিয়ে ওই গ্রামে একটা সৎসঙ্গ করব। বললাম তাই হবে। সেইভাবেই আমরা গেলাম। হঠাৎ করে উনি এলেন, আর আমরা সেখানে গিয়ে গ্রামের লোকেদের অনেক প্রশ্ন লিখিতভাবে আমাকে জানালো। আমি মাইকের সামনে দাঁড়িয়ে তার উত্তর দিলাম। আর তার ফলস্বরূপ ভোরবেলা থেকে প্রচুর দীক্ষা হলো, প্রায় 40 জনের। দীক্ষা হওয়ার পর আমরা ফিরে এলাম। আমাকে বললেন, গুরুপদদা একবার বাঁকুড়া আসুন। একটা কাগজে নাম ঠিকানা সব লিখে দিলেন। তখন ফোন ছিল না, কচিত 2-4টে ল্যান্ড ফোন ছিল। আমি কোনো বাঁকুড়া সম্বন্ধে ধারণা নেই। আমার মাকে বললাম, 10টার মধ্যে আমাকে ভাত দিতে পারবে? আজ ছুটি আছে, আমি বাঁকুড়া যাব। তো বললে হ্যাঁ, 10টার মধ্যে খাইয়ে দিয়েছে। আমি সিউড়ি বাস স্ট্যান্ড থেকে বাস ধরে দুর্গাপুরে নেমেছি। দুর্গাপুরে নেমে অমর কাননের বাস ধরেছি। সেখানে গিয়ে একটা জায়গায় নামিয়েছে, জায়গাটার নামও ভুলে গেছি। সেখানে গিয়ে এক প্রধান সাহেব আমাকে জিজ্ঞেস করছেন, দেখে মনে হচ্ছে আপনি বাইরে থেকে আসছেন। আমি বললাম, হ্যাঁ, আমি সিউড়ি বীরভূম থেকে আসছি। কোথায় যাবেন জানেন না? এই এলাকাতে 5টার পরে কোনো বাস থাকে না। আপনি 5টার সময় নেমে গেলেন দুম করে। এখানে কোনো হোটেল পাওয়া যায় না। থাকবেন কোথায়, খাবেন কি, যাবেন কি করে? আমি বললাম, দূর মশাই, অত কৈফিয়তের আমার দরকার নেই। আমি নিজের ইচ্ছায় কিছু করি না। আমার মালিক স্বয়ং দেশ দুনিয়ার মালিক, তার কাজে যাচ্ছি। অতএব বাস নেই তো কি হবে, আমার জন্য বাস পাঠাবেন। তাহলে আপনার জন্য বাস পাঠাবেন? আমি এখানকার প্রধান। তাহলে আমি দেশ দুনিয়ার প্রধানের কথা বলছি। তাহলে আপনার একটা কথা আমি বুঝতে পারছি না, কি করে আপনার বাস আসে আমি দেখি। আমি এখানে এই বসলাম বলে চায়ের দোকানের সামনে একটা বেঞ্চ পাতা ছিল, তাতে প্রধান সাহেব বসলেন। আর আমি বললাম, আপনি দেখতে থাকুন, আপনি কিছুই জানেন না। বলে চাওয়ালাকে বললাম, একটা বিস্কুট দাও দেখি। একটা বিস্কুট খেতে না খেতেই, জল খেয়েই দেখি বাস হন করে ঢুকে গেল, ফাঁকা বাস। প্রধান সাহেব বলল, এই যে আপনার বাস চলে এসছে। বাসওয়ালাদের জিজ্ঞেস করলো, কি ব্যাপার রে, তোদের তো এখন বাসের টাইম নয়, এলি কি করে? বলে ধোলাই করতে গেছিলাম। বলে দেখ, একটা অদ্ভুত লোক এসছে, তাকে নামিয়ে দিস তো ওই জঙ্গলে, ওই গ্রামের। বলে বেশ। আমাকে বললো, বসে যান। আমি একাই বাসে প্যাসেঞ্জার। হন করে সন্ধ্যে 7টা 7:30টায় নামিয়ে দিল গভীর জঙ্গলের মাঝে। বলে, ওখান থেকে আপনি যাবেন কি করে? তখন শোনেন প্রধান সাহেব, যার কাজে যাচ্ছি না সে দুটো লোক রাখবে না? জঙ্গলই হোক, অন্ধকারই হোক, রাত্রি হোক, যত রাত্রি হোক, তার লোক যাচ্ছে, সে কি আর দুটো লোক রাখবে না আমাকে পৌঁছে দেওয়ার জন্য? বলে, আপনার কোনো কথাই আমি বুঝতে পারছি না মশাই, আপনি বলে আসছেন? তাহলে না, বলার দরকার নেই, তিনি আমার ভেতরেই থাকেন, সব দেখতে পাচ্ছেন, সব জানেন। ব্যাস, বাস ছেড়ে দিল, চললাম। ঠিক 7:30 পৌনে 8টায় আমাকে জঙ্গলের মধ্যে নামিয়ে দিল। বললাম, ঠাকুর এবার দুটো লোক দাও, আমি পৌঁছাবো কি করে, আমি তো জীবনে যাইনি, আর ফোনও ছিল না যে ফোন করে আসবো। দেখি হ্যাঁ, দুটো জগাই মাধাই। তো আমি বললাম, এই জগাই মাধাই, তোমরা আমাকে অমুক গ্রামে অমুক লোকের বাড়ি পৌঁছে দেবে? তো বলছে, কেন দেব? ওরা কংগ্রেস করে, আমরা সিপিএম বটে। তাহলে কেন, 20 টাকা দেবো যে মদ খেতে? ও, তবে তো পৌঁছে দেবো। তাহলে একটু দাঁড়া, এই পাশেই আমাদের বাড়ি, দুটো লাঠি নিয়ে এলি, আর দুজনের মাথায় দুটো পাগড়ি বেঁধে নিল। আমাকে বলল, তুই মাঝখানে থাক, আমরা দুই পাশে দুইজন থাকছি, তোর কোনো ভয় নাই। আর তাদের সঙ্গে গল্প করতে করতে পৌঁছে গেলাম রাত্রি 9টায়। শীতকাল। আমি এবার পৌঁছে গিয়ে ভাবছি যে সুধামাই তো দীক্ষিত, আমার মাধ্যমে নাম পেয়েছিল, সেই যেন খুলতে আসে, বাড়ির কাউকে তো আমি চিনি না। ঠিক দেখছি সুধামা খেতে বসেছে,
এঁঠো হাতেই দরজা ঠকঠক করাতে খুলতে এসেছে। আমি জোরে বললাম, জয় গুরুমা। বলে, আরে দাদা আপনি? সঙ্গে সঙ্গে ভেতরে নিয়ে গিয়ে আদর আপ্যায়ন করে থাকার ব্যবস্থা হলো। আর ল্যান্ড ফোন ছিল ওদের, একটা ফোন করে দিল গুরুপদদাকে। পরদিন স্কুটি নিয়ে আসছে গুরুপদদা। সেই প্রধান সাহেব বলে, দাঁড়াও দাঁড়াও গুরুপদ, তোমাদের বাড়িতে কালকে একটা অদ্ভুত লোক গিয়েছে। সেই অদ্ভুত লোকটা কি বিশ্বাস তার! বললে, বাস নাই তো কি হবে, আমার জন্য বাস আসবে, আপনি দেখতে থাকুন। আমি বাপু জেদ করে বসে পড়লাম ওই বেঞ্চে, দেখি কি করে আপনার বাস আসে। সত্যি বাস এলো। তারপরে যেতে পারলো কিনা জানি না, জঙ্গলে ওই রাত্রিতে কি করে যাবে। বলে, হ্যাঁ যেতে পেরেছে, দুজন সাঁওতাল পৌঁছে দিয়েছে। আপনি সেই অদ্ভুত লোকটাকে নিয়ে আসবে তো একবার। তাহলে ঠিক আছে। পরদিন আমাকে স্কুটিতে চাপিয়ে বললেন, এই সেই প্রধান। প্রধান সাহেব বলল, এই সেই অদ্ভুত লোকটা। নিয়ে খুব হাসলাম। তারপরে আমাকে নিয়ে বলল, এই চয়নপুরের জায়গাটা দেখা হয়েছে, এখানে একটা কেন্দ্র মন্দির করার ইচ্ছা। সেই জন্যে এই চয়নপুরে আমি এই জীবনে দ্বিতীয়বার আসছি 30 বছর পর। আসলে গভীর বিশ্বাসের সবই হতে পারে, ঠাকুর বলছেন। বিশ্বাস, নির্ভরতা আর আত্মত্যাগ, এই তিনটি বীরত্বের লক্ষণ। কিরকম জানেন? আপনারা বোধিসত্ত্বর নাম শুনেছেন। ভগবান বুদ্ধদেবের প্রধান ভক্ত। তিনি একবার বাণিজ্যের কাজে বহু লোক লস্কর, গাড়ি, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, উট নিয়ে যাত্রা শুরু করেছেন। নিয়ে পৌঁছে গেছেন রাজস্থানে। যখন দেখছেন বালি আর শেষ হচ্ছে না, তখন বুঝতে পারলেন রাজস্থানের মরুভূমিতে পৌঁছে গেছি। এখন উপায় কি হবে? যেটুকু যার কাছে জল ছিল সব খেয়ে ফেলেছে, আর তো জল নেই, তৃষ্ণায় প্রাণ ফেটে যায়। সকাল হতেই বালি গরম হয়ে গেল, সবগুলোকে তো ঘুরে ঘুরেই মরতে হবে। তখন সবাই বোধিসত্ত্বকে বলছে, সে কিন্তু খুব ধীর স্থির সাধন ভজন করা লোক, কোনো উত্তেজিত নেই। সে বললো, দাঁড়ান দাঁড়ান, আমি দেখি একটু। চারিধারে ঘুরে ঘুরে দেখলো কিছু কুশ গাছ। বলে, এই তো মরুভূমিতে কি আর কুশ গাছ হয়? তাহলে নিশ্চয়ই তলে জল আছে। তাই তিনি বললেন, এখানে খোঁড়ো, দেখো জল পাওয়া যেতে পারে। খুঁড়তে শুরু করলো, বালি খুঁড়ে খুঁড়ে অনেকটা গর্ত হলো। জল তো পাওয়াই গেল না, বরং বড় পাথর। আর পাথর কি করে খুঁড়বে? সবাই আরো বেশি ক্লান্ত, পরিশ্রান্ত। সবাই আরো দোষারোপ করছে বোধিসত্ত্বকে। বোধিসত্ত্ব লাস্টে তার বিশ্বস্ত একজন কর্মচারীকে নিয়ে নিজেই ওই পাথর ভাঙতে শুরু করলো। তারপরে পাথর ভাঙতেই দেখে জলের ফোয়ারা বার হলো। তার আগে তিনি কান পেতে অনেকক্ষণ শুনলেন ওই পাথরে, দেখলেন জলের কুলুধ্বনি শোনা যাচ্ছে। তাই ধৈর্য, বিশ্বাস আর নির্ভরতা মানুষকে সাকসেসের পথ দেখায়। তাই ভেঙে পড়তে নেই, এ হচ্ছে ভক্তের লক্ষণ। প্রচুর জল বার হলো, সকলে ইচ্ছা মতো জল সংগ্রহ করলেন, খেলেন, এবং পরবর্তী যাত্রা সফল হলো। পরমপিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা, খুব সুন্দর আজকে আলোচনা করলেন যে নাম ধ্যান করলে যোগ্যতা বেড়ে যায়। যোগ্য যুক্ত থাকলে স্বয়ং তাকে রক্ষা করেন। অহংকারী পতনের মূল কারণ। তার গরুর সুদর্শন চক্র, সত্যভামার গল্প বলে আমাদের সমৃদ্ধ করলেন। আর বিশ্বাস, নির্ভরতা থাকলে আমাদের সাফল্য আসবেই। গভীর বিশ্বাসে সব হয়, বোধিসত্ত্বের গল্প বলে আমাদের সমৃদ্ধ করলেন। জয় গুরু দাদা, খুব সুন্দর আলোচনা, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙারাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সপরিবার সপরিবেশ নিরোগ দীর্ঘায়ু জীবন যাপন করুন এবং পরমপিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন।